Assalamu alaikum. Hello everybody and hello my dear people. What's up? How are you? সবাই জানাই প্রবাসী জোটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই জানেন যে টানা 12 দিন ধরে ইরান এবং ইসরায়েলের ভিতরে যে পাল্টা হামলার যে একটা যুদ্ধ অবস্থা ছিল সেটা আপাতত নাই। আপাতত যুদ্ধবিরতি চলতেছে। তো এখন আমাদের বাংলাদেশের এই যে একটা পরিস্থিতি গেল সেই ক্ষেত্রে যে বাংলাদেশের যেই বিষয়গুলি পরিলক্ষিত হয় যে যুদ্ধ যদি চরম অবস্থায় লেগেই যায় অথবা ভবিষ্যতে লাগে, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের করণীয় কি আছে? তো এটা অবশ্যই একটা চিন্তার বিষয়। তো যদি ইরান ইসরায়েল ভালো পরিসরে যুদ্ধ লাগে, তাহলে ইরান কোনো দিক না দেখে সর্বপ্রথমে হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। আর হরমুজ প্রণালী বন্ধ করলে সবার আগে বাসটা খাবো আমাদের বাংলাদেশের যে অয়েল এবং গ্যাসের যেই সরবরাহ আছে, কাতার থেকে করতেছে, দুবাই থেকে করতেছে, সৌদি আরব থেকে করতেছে, সে সকল জায়গাগুলি থেকে আমরা একটা ঘাটতিতে পড়ব। আর এ অবস্থায় ভবিষ্যতের জন্য আমাদের পরিকল্পনা কি, আমরা কি করতে পারি, তো সেই দিকগুলি এখন সামনে চলে আসে। এখন যে আমাদের বাংলাদেশের অবস্থা বিশ্ব মঞ্চে এটা লুকোচুরির কিছু নয়, এখনো ওই পর্যায়ে শক্তি হয় নাই যে পর্যায়ে যে অন্যান্য দেশের আছে। আমাদের জনশক্তি আছে, কিন্তু কি আমাদের জনশক্তির ক্ষমতা নাই। আমাদের মোটামুটি যেই এরিয়া আছে তা মোটামুটি চলে, মোটামুটি একটা এরিয়া আছে, কিন্তু আমাদের যে বিশাল জনশক্তি তার ক্ষমতা নেই। তো এটা কে করবে? এটা করার কিছু ব্যক্তি এবং কিছু গোষ্ঠী এবং কিছু ঐক্যতার প্রয়োজন, যার ভিতর ব্যক্তিকে নিজে কিছু উদ্যোগে এটার দিকে ধাবিত হতে হবে, সরকারকে এটার দিকে দেখতে হবে, তাহলে হয়তো বা কিছু একটা হইতে পারে। এখন আসেন যে সরকার, নির্দিষ্ট গোষ্ঠী, নির্দিষ্ট ঐক্য, নিজের ব্যক্তিগতভাবে এই জিনিসগুলি কিভাবে যে উচ্চ পর্যায়ে নিয়ে যায়। মূলত এখানে ব্যক্তির তরফ থেকে ব্যক্তির কিছু চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে, সেটা গেল এক। দ্বিতীয়ত আসে যে শক্তি, ঐক্য শক্তি, সেই ঐক্য শক্তিকে সঠিক দিক নির্দেশনা অনুসারে কিছু কার্যক্রম বাস্তবায়ন করার প্রয়োজন হয়, সেটা গেল আরেক। তারপর সে সরকারের দিক, সরকারের দিক থেকে অবশ্যই যে শক্ত স্ট্রং কিছু পরিকল্পনা এবং সে পরিকল্পনা অনুসারে বাস্তবায়নের দিকে আগানোর প্রয়োজন হয়। এখন এখানে প্রতিটা স্টেপে বাধা থাকে, নিজের ব্যক্তিগত দিক থেকে কিছু বাধা থাকে, হস্তক্ষেপের বিষয় থাকে, ঐক্য শক্তির দিক থেকে হস্তক্ষেপের বিষয় থাকে, সরকারের তরফ থেকেও সরকারি ইন্টারনাল প্রবলেম থাকে, তার পাশাপাশি বিরোধী যে শক্তি সেগুলিরও প্রবলেম থাকে। তো মূলত যে প্রবলেম কিছু না কিছু থাকে, কিন্তু এইগুলিকে মোকাবেলা করে কিন্তু চলাটা উচিত, সামনে এগুলো। হয়তো যে আমেরিকার ভিতরে ঝামেলা আছে, কিন্তু তারা তো শক্তিশালী কি করে? তার সিস্টেম ভালো, একদিক খারাপ হলে আরেক দিক ভালো। জার্মানি বলেন, ফ্রান্স বলেন, রাশিয়া বলেন, মিডল ইস্ট বলেন, এদের ভিতরে তো একটা কম্বাইন আছে। তো আমাদের ক্ষেত্রে নাই কেন? আমাদের ক্ষেত্রে ওই যে কি বলে, নিজেদের ভিতরে সমস্যা হয়েছে, নিজেদের ভিতরে সমস্যা। মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, পারে না যে তা না, কিন্তু দিক নির্দেশ থাকতে হয়। একটা মানুষ দেখুন যে যে এক ধরনের বিজনেসে স্যাটিসফাইড, সে এক ধরনের বিজনেস করবে, প্রবলেম নেই। কিন্তু দেখুন অনেকে অনেক ধরনের বিজনেস করে, এটা দিয়ে জাস্ট আমি উদাহরণ হিসেবে কিছু দেখাই দিচ্ছি। সাপোজ যদি আমার দিক থেকে আপনি ধরেন
আমি কয় ধরনের বিজনেস করি জানেন? জাস্ট এক ধরনের বিজনেস করি না। তার পাশাপাশি মোটামুটি বেশ কিছু অভিজ্ঞতা হলো। যার ভিতরে আ যে কনস্ট্রাকশনের সাইট বলেন, রিয়েল এস্টেটের সাইট বলেন, সেই সাইটটাতে আমি কানেক্টেড। আইটি প্রোগ্রামিং বলেন, আ দেন হচ্ছে যে আপনার আ যে আইটি সাইটে আমি কানেক্টেড। তার পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন অধিকার সংশ্লিষ্ট কার্যকলাপে আমি কানেক্টেড। তার পাশাপাশি জনশক্তিতে কানেক্টেড। আ এরকম বেশ কিছু সোর্সের সাথে আমি কানেক্টেড। তারপরে আসুন যে আ জনসভার টুকটাক কাজ যতটুকু পারি করার চেষ্টা করি। অনেক সময় নিজে বিভিন্ন জায়গায় নিজের যে সাময়িক ধারা পরিবর্তন করে নরমালভাবে অনেক জায়গায় অনেক কিছু মিশে অনেক কিছু শিখি। তো অভিজ্ঞতা অনেক কিছুই থাকে, কেমন? এখন এই জিনিসগুলি কেন বলা? মূলত যে আপনি যদি চান আপনি অনেক কিছুতে আগাইতে পারেন। তো আ ব্যক্তির তরফ থেকে আ ব্যক্তির বিভিন্ন দিক দেখতে হয়। সেক্ষেত্রে নিজের দিক দেখতে হয়, পরিবারের দিক দেখতে হয়, ভবিষ্যতের চিন্তা দেখতে হয়। আর অতিরিক্ত কিছু জিনিস থাকে। যার ওজন যে যতটুকু বইতে পারে সে ততটুকু নেয়। যেমন আ কেউ সমাজের উন্নয়ন করে, কেউ কোনো দরিদ্র পরিবারের উন্নয়ন করে, কেউ যে এরিয়া ভিত্তিক ইউনিয়ন পর্যায়ে, কেউ জেলা পর্যায়ে, কেউ দেশ পর্যায়ে, কেউ বিশ্ব পর্যায়ের উন্নয়ন করে। একেকজনের ডিমান্ড একেক রকম। তো সে তার নিজেকে ঠিক রেখে কাজ করতেছে, পরিবার ঠিক রেখে, ভবিষ্যৎ ঠিক রেখে, বা যে সমাজ ব্যবস্থা ঠিক রেখে অনেক কিছু করার চেষ্টা করতেছে। তো প্রতিটা ব্যক্তির তরফ থেকে এই জিনিসটা করা উচিত। তাহলে ব্যক্তি পর্যায় থেকে কিছুটা ডেভেলপ হওয়া যায়, যেটা অপর কেউ করা পসিবল হয়। এতে করে দেখা যাচ্ছে যে নিজের তরফ থেকে ডেভেলপড হলে দেশের একটা ব্যক্তি ডেভেলপড হলো। আরেকটা ব্যক্তিকে ডেভেলপে সহায়তা করতে পারলো। একটা ঐক্য শক্তি তৈরি করতে পারলো। সরকারের বিভিন্ন কার্যকলাপে সে যে অবদান রাখতে পারলো। বিভিন্ন পরামর্শে বলেন, বিভিন্ন জিনিস সেটআপে বলেন, সিস্টেম ডেভেলপে বলেন, এরকম অনেক কিছুই থাকে। যেমন তারপরে আসে যে ঐক্য শক্তির যে বিষয়গুলি, ঐক্য শক্তির বিষয়গুলিতে আমি তো ছোট মানুষ, আমি এত কিছু বুঝিও না, জানিও না। তবে এতটুকু বুঝি কি যে বা যারাই ঐক্য শক্তিতে পরিণত হইছে বা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে কিছু ভালো, কিছু খারাপ। তবে আমরা দেখি যে বর্তমান যুগগুলিতে অধিকাংশই খারাপের দিকে ধাবিত হয়, ভালোর দিকে কমই আছে। তবে যারা ঐক্য শক্তিতে পরিণত হইছে আমার মতে যে তাদের কিছু সিস্টেম ডেভেলপ করার প্রয়োজন বাংলাদেশের মানুষের জন্য। যেগুলি যে অর্থনৈতিকভাবে, আ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কিছু সিস্টেম থাকে যেগুলি ক্রিটিক্যাল কিন্তু সহজ এবং বাস্তবায়ন করতে পারলে জিনিসগুলি সুন্দরভাবে সমাজের মানুষগুলির জীবনধারাগুলি পরিবর্তন করে, এরকম সিস্টেম। তো যে এরকম কিছু ঐক্য শক্তিতে যারা পরিণত হইছে তাদের এরকম জিনিসগুলি করার প্রয়োজন হয়। কিন্তু সেই দিকগুলিতে কয়জন আছে? তারা চিন্তা করে কিভাবে ব্যবসায়িক আ যে উন্নয়ন করবো, তার পাশাপাশি কিভাবে নিজের পকেট ভারী করবো, এরকম অনেক চিন্তাভাবনা তারা করে। তো এটা অবশ্য যে এতটা ঠিক না। আপনার সবকিছুতে একটা ধারা রাখতে হবে। ধারা রাখলে হয়তো আপনি সবকিছু ঠিকঠাক অনুসরণ যে ঠিকঠাক আগাতে পারে, হোক নিজে অথবা সমাজ ডেভেলপের ক্ষেত্রে। কেমন? এখন আসেন যে সরকারের কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখা উচিত। যে আ সরকার তো অবশ্যই যে তার প্রধান লক্ষ্য থাকে যে দেশকে কিভাবে উন্নয়ন করা যায়, দেশকে সামনের দিকে এগোনো যায়। অবশ্য প্রতিটা সরকারের সেই লক্ষ্যগুলি থাকে না। ব্যতিক্রমও কিছু থাকে। যার ভিতর চিন্তা করে যে বা অর্থ সম্পদ লুটের বিষয় থাকে, অনেক কিছুই থাকে। তো আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি, আমরা গণতান্ত্রিক দেশ। সেক্ষেত্রে যে নির্বাচনের মাধ্যমে আমরা সরকার নির্বাচন করি ৫ বছরের জন্য। তো আ আমার মতে কিছু জিনিস যে এমনটা থাকা প্রয়োজন কি যে আ গণতান্ত্রিক ঠিক আছে জিনিসটা, বা সেটা ভালো। যে জনগণের মতামতের মাধ্যমে আ একটা প্রতিনিধিত্ব দল তৈরি করা হয় দেশকে পরিচালিত করার জন্য। নির্বাচন করা হয়। তো আমার মতে কি জানেন যে আ এই গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে কিছু জিনিস, কিছু সিস্টেম আ রাজতান্ত্রিক করাটা ভালো। যে রাজতান্ত্রিক বিষয়টা কেমন? যেমন আ যে এটা আপনারা আবার খারাপভাবে নিয়েন না। এটা ভালো দিক থেকে বলতেছি যে মানুষগুলির কিছু সিস্টেম থাকে। যেমন
বয়স্ক ভাতার হিসেবটা যদি ধরেন, এটা দিয়েই আপনাদেরকে আমি বুঝিয়ে দিই যে এটা প্রতিটা সরকারের আমলে টুকটাক থাকে। যেটা চেঞ্জ হয় না। কেমন? অবশ্য অনেক সময় স্টপ হয়ে যায় কিন্তু চেঞ্জ হয় না। তো এই টাইপের কিছু সিস্টেম থাকাটা প্রয়োজন। যেগুলি যে একতরফা, যেগুলি যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামায়াত বলেন, যেকোনো দল মানে অন্যান্য দলসহ যে সকল সাধারণ মানুষের জন্য কিছু সেবা থাকে, যেগুলি অপরিবর্তনশীল। সেই সিস্টেমগুলিকে দিকে ভালো করে যদি ফোকাস করা হয়, কিছু সিস্টেম যদি ডেভেলপ করা হয়, আহ, যার ভিতরে শিক্ষার ভিতরে কিছু থাকে, অর্থনৈতিক ব্যবস্থার ভিতরেও কিন্তু বিশাল একটা সিস্টেম ডেভেলপ আমাদের প্রয়োজন, যেটা আমাদের নাই। তারপরে আসেন যে চিকিৎসা ক্ষেত্রে তো আমাদের মোটামুটি অনেক ঘাটতি এখনো। তারপরে এরকম আরো যে প্রতিরক্ষা বলেন, অন্যান্য সেক্টরগুলিতে হিউজ পরিমাণে এখনো ঘাটতি আমাদের। তো কিছু কিছু সিস্টেম আছে যেগুলি একতরফা, সরকার পরিবর্তন হয় কিন্তু সিস্টেমগুলি পরিবর্তন হয় না। এরকম কিছু সিস্টেম ডেভেলপ করতে পারলে মোটামুটি দেশটা কিন্তু আরো আগে যেত। এবং যখন কিছু সিস্টেম আপনি যে বা যে সরকারের তরফ থেকে, যে সরকারের তরফ থেকে বলতে যে এটা সরকার চাইলে করতে পারে, সাধারণ মানুষও করতে পারে। কেমন? তো সেই সিস্টেমগুলিকে বাস্তবায়ন করাই হচ্ছে যে সবচেয়ে বড়। তো আমরা দেখেন বিশ্বের দরবারে এখন মাথা তুলে ওই পর্যায়ে যাইতে পারি না। কেমন? আমরা কি বলবো যে আসলে কি আমরা কি ওই পর্যায়ে গেছি যখন আমরা কোনো জিনিস বলবো, কোনো কথা বলবো, অন্যদের সেটা রাখবে? আদৌ কি পসিবল ফর হাই ডেভেলপড কান্ট্রি? আই থিঙ্ক মেবি 80% 90% নট। ওকে, বাট উই নিড টু ডেভেলপ মোর। তো এখন আমরা ওই পর্যায়ে এখন যাই নাই যতটা আমাদের প্রয়োজন। তো যাই হোক, আমাদের ডেভেলপ হওয়া প্রয়োজন। আমাদের এমন এমন কিছু সিস্টেমের ঘাটতি আছে সামাজিক। গ্রাম পর্যায়ে এটা চাইলে ডেভেলপ করা যায়। গ্রাম পর্যায়ের হোল সিস্টেম, যে থানা পর্যায়ের হোল সিস্টেম, ইউনিয়ন পর্যায়ের হোল সিস্টেম, জেলা পর্যায়ের হোল সিস্টেম, এগুলো সিম্পল ধারা, কিছু একটা ধারা থাকে। আর আমাদের অন্য দেশের চিন্তা বাদ দেন, আমাদের দেশের চিন্তা যেটা, গ্রাম আসছে, ইউনিয়ন আসছে, জেলা, থানা আসছে, জেলা আসছে, বিভাগ আসছে, দেন আমাদের কান্ট্রি আসছে। তো এই সিস্টেমগুলোকে ধরে ধরে প্রত্যেকটা সিস্টেমে কিন্তু আমাদের এখন অনেক ঘাটতি। যেমন তো সেগুলিতে ডেভেলপ করাটা প্রয়োজন। এখন এই কথাগুলি কেন বলা জানেন? আজকে মূল টপিকটা যে এই যে ইরান এবং যে ইসরায়েল যুদ্ধ লাগছে আমেরিকা ইসরায়েলের সাথে। তো এখন আপাতত স্টপ, ফিউচারে হবে। কিন্তু সেক্ষেত্রে ঝামেলাগুলি কাদের হচ্ছে? আমাদের। আমরা তেলের ঘাটতিতে পড়বো, বাণিজ্যের ঘাটতিতে পড়বো, প্রবাসীদের রেমিটেন্সের ঘাটতিতে পড়বো। তো এগুলি অবশ্যই আমাদের জন্য খারাপের কারণ। তো আমরা যদি আমাদের সিস্টেমগুলোকে ডেভেলপ করে রাখি, তাহলে হয়তো যে তেমন আহামরি কোনো প্রবলেম, হ্যাঁ, যখন যে যুদ্ধ হয় তখন পুরো বিশ্ব মন্দার ভিতরে ভোগে। কিছু জিনিস অনেক সময় বলার প্রয়োজন হয়। কেমন? কারণ যে এই জিনিসগুলি অনেকে অনেক সময় বোঝে, আবার অনেক সময় বোঝে না, আবার অনেক সময় অল্প বোঝে, আবার অনেক সময় অনেকে বুঝায় দিতে হয়। তো সেই ক্ষেত্রে যে যে আমি কি আপনি কি সেই জিনিসগুলি ছাড়ুন। কোন জিনিসগুলি সামনে আসতেছে, কোন জিনিসগুলি সত্য, সেই জিনিসগুলিকে আপনি আঁকড়ে ধরুন। সেই জিনিসগুলিকে আঁকড়ে ধরে তাহলে চিন্তা করে দেখুন যে এটা কি? এটা কি যে আদৌ কি সত্য কিনা? তো অবশ্যই আপনি মানে খুঁজে পেয়ে যাবেন। কেমন? তো যাই হোক, মোটামুটি কথা অনেক বলা হয়েছে, কথা আর বাড়াবো না। হ্যাঁ, এখন যে এখানে যারা প্রবাসীরা আছেন, যারা দেখতেছেন, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। অবশ্যই দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা। তো মূলত আমরা প্রবাসীদের অধিকার নিয়ে, বিভিন্ন প্রবাসীদের কার্যকলাপ নিয়ে যে আমার এই প্ল্যাটফর্মটাতে আমি কাজ করি। তো যাই হোক, যেহেতু আমরা প্রবাসীদেরকে নিয়ে কাজ করতেছি এবং ইনশাআল্লাহ ফিউচারও করে যাব। তো হয়তোবা আল্লাহ তাআলা এখনো ওই পর্যায়ে নেয় নাই যতটা যে আমাদের ইচ্ছা, হয়তো ইনশাআল্লাহ নিতেও পারে। তো সেই ক্ষেত্রে শক্তি প্রয়োজন, দল প্রয়োজন, ব্যাকবোন থেকে সাপোর্টের প্রয়োজন হয়। তো চেষ্টা করবেন যে দিক থেকে পারেন কানেক্ট থাকার। যাতে করে যে জাস্ট আমরা একা লাভবান হবো বিষয়টা এমন না। থাকে এরকম অনেক কিছুই থাকে। লাভবানের অনেক দিকই থাকে। আবার একসাথে চলার মজাও অনেক আলাদা। কেমন? আর অবশ্যই আমাদের প্রবাসীরা কানেক্ট থাকবেন আমাদের এই প্রবাসী জোটে। বিভিন্ন সমস্যা অবশ্যই আমাদেরকে জানানোর চেষ্টা করবেন এবং বিভিন্ন কার্যকলাপে যদি প্রয়োজন হয়, যেগুলি ভালো, যেগুলি প্রবাসীদের প্রয়োজন, সেই জিনিসগুলির জন্য ডাক দিবেন। ইনশাআল্লাহ অবশ্যই পাশে পাবেন।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।